নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের যে সেশনটা চলছিল পিডিসিএল ডিপ্লোমা বা ITI এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, বিগত একটি 3 বছরের পুরনো কোশ্চেন পেপার নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। এবং আলোচনা করার শুরুতে যে কথাটা আমরা বারবার বলেছি সে কথাটা আরও একবার আলোচনা করি যে এই প্রশ্নপত্রটি যদিও ডিপ্লোমা লেভেলের, কিন্তু বর্তমান যুগের মানে 2018-র যে ডিপ্লোমা কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা যে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড যথেষ্ট ডেভেলপ হয়েছে, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নপত্রটা কিন্তু ডিপ্লোমারা দেখে যেতে পারেন। বাট আমি বলবো ITIদের জন্য এটা উপযুক্ত, ডিপ্লোমাদের জন্য এখন আর এটা উপযুক্ত নয়, ঠিক আছে। 3 বছর আগে হয়তো ছিল, এখন আর উপযুক্ত নয়, কারণ স্ট্যান্ডার্ড অনেক হাই হয়েছে। কারণ সবাই ডিপ্লোমা পড়ে বিটেকটা করছে, কন্টিনিউ করছে, হ্যাঁ, ঠিক আছে। এটা যদি ডিপ্লোমা পড়ে বিটেক করছে, অর্থাৎ এক একটা গভর্নমেন্ট যে কোনো প্রাইভেট কলেজগুলো বা গভর্নমেন্ট কলেজগুলোতে দেখলে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে দেখলে দেখাই যাবে যে ডিপ্লোমা করে সবাই বিটেকের দিকেই ঝুঁকছে, ঠিক আছে, যতদিনে চাকরি না পাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে যারা 4 ইয়ার বিটেক, ঠিক আছে, ডাইরেক্ট 4 ইয়ার বিটেক যারা, তাদের থেকে লেটারের সংখ্যাটা প্রায় অনেক গুণ বেশি, ঠিক আছে। এই ডেটাবেসগুলো সবসময় সবার কাছেই থাকে, তো এই ব্যাপারটা সবাই জানে, সুতরাং স্ট্যান্ডার্ড একটু হাই করা হয়েছে। তো ITIদের জন্য কিন্তু যথেষ্ট প্রযোজ্য। আমরা চলে আসবো থার্ড সেশনে শুরুর আগে বলে নিই, ফার্স্ট এবং দ্বিতীয় সেশনে আশা করি সমস্ত ধরনের আপনাদের কোয়ারিজগুলো বা কোনো ডাউটসগুলো আমরা ক্লিয়ার করে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি একেবারে আমাদের থার্ড পার্টে, ঠিক আছে। বাট স্টিল যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আপনাদের মধ্যে, তবুও বলবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট বক্সে কমেন্টের অপেক্ষায় থাকবো। চলে আসছি, আমরা 40 পর্যন্ত করেছিলাম, এবার চলে আসবে 41। কার্শফস কারেন্ট ল স্টেটস দ্যাট, ঠিক আছে। কার্শফস কারেন্ট ল আমাদের কী বলে আমরা দেখিনি অপশনগুলো। কার্শফস কারেন্ট ল আমাদের কী বলে? কার্শফস কারেন্ট ল আমাদের কী বলছে নেট কারেন্ট ফ্লো অ্যাট এ জাংশন ইজ নেগেটিভ, না এটা বলে না। এরপরেরটা বলে অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস মিটিং অ্যাট দ্য জাংশন ইজ 0, হ্যাঁ এটা বলে, ঠিক আছে, এটা বলে। নেক্সট অপশন সি যেটা রয়েছে, নো কারেন্ট ক্যান লিভ দ্য জাংশন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, এটা কিন্তু বলে না, আর নান অফ দিস হবে না। অপশন বি কারেক্ট আনসার, এবং বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসবো কোশ্চেন নাম্বার 42তে যেটা বলছেন আইডিয়াল ভোল্টেজ সোর্স শুড হ্যাভ কত রয়েছে আইডিয়াল ভোল্টেজ সোর্সের? ইনফাইনাইট EMF, যেটা পসিবল নয়। 0 EMF, তাহলে ভোল্টেজ সোর্সই হবে না। 0 সোর্স রেজিস্ট্যান্স, এটা ঠিক। আর ইনফাইনাইট সোর্স রেজিস্ট্যান্স, ঠিক আছে, তো এটা একেবারে ভুল। আনসার হবে অপশন সি, উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নন লিনিয়ার এলিমেন্ট? কোনটা নন লিনিয়ার এলিমেন্ট নয়? দেখুন এই প্রশ্নটা কিন্তু বারবার অনেক পরীক্ষা এসেছে, আমরা আলোচনা করার সময় দেখিয়েছি অনেক পরীক্ষার কোশ্চেনে কিন্তু এটা পাওয়া যায়। নন লিনিয়ার এলিমেন্ট কোনগুলো আগে সেটা খুঁজতে হবে। যেমন ডায়োড, ঠিক আছে, ইলেকট্রিক আর্ক, টানেল ডায়োড হচ্ছে নন লিনিয়ার এলিমেন্ট। তাহলে নট এ নন লিনিয়ার এলিমেন্ট কী হবে? হিটার কয়েল। সো কারেক্ট আনসার কী হবে? হিটার কয়েল, ঠিক আছে, হিটার কয়েল উইল বি দ্য কারেক্ট আনসার। চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। A balanced star connected load has resistance R/2 ohms in each 3 amps. তো আমরা দেখে নিই স্টার কানেক্টেড লোড। এটা হচ্ছে R/2, এটা হচ্ছে R/2, এটা হচ্ছে R/2, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট ডেল্টায় কনভার্ট করব, তাহলে কত হবে? তাহলে RX বা RY বা RZ যেটা হবে সেটা আসবে হচ্ছে R/2 প্লাস R/2 প্লাস R/2 ইন্টু R/2 ডিভাইডেড বাই R/2, ঠিক আছে। R/2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে R/2 প্লাস R/2 প্লাস R/2 প্লাস R/2 প্লাস R/2, তিনটে R/2 যোগ করলে কত হয়? 3R। আচ্ছা, এটাকে একটু মুছে নিই আমরা। যোগ করলে হবে 3R/2, তো 3R/2 কত হয়? 1.5R, ঠিক আছে, 1.5R। তো অপশন হবে অপশন বি, উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলে যাব। দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্সিস, ঠিক আছে, ইউনিট অফ রেজিস্ট্যান্সিস এখন ITI লেভেল ছাড়া এই প্রশ্ন আর কোনো পরীক্ষা আসতে পারে না, ঠিক আছে। ডিপ্লোমা লেভেল তো একেবারেই নয়, আর বিটেকে ডিপ্লোমা লেভেলে আর আসতে পারে না, ঠিক আছে। তো এটা আনসার হবে ওহম। চলুন, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই এখানে। তো আমরা এন্ড করলাম আমাদের থার্ড পার্ট, ঠিক আছে, পিডিসিএল ITI ডিপ্লোমার থার্ড পার্ট। তো অবশ্যই যাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যারা বিশেষ করে যারা ITI দিচ্ছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর
থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান্স অ্যাগেন। এবং যারা আমাদের ভিডিও দেখছেন এবং আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আরও নতুন নতুন অনেক আপডেট আপনারা জানতে পারবেন।